আরে ভাই, আপনি দেখেন না, পিছনে যাওয়ার আগে দেখবেন না আপনি? ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আর আজকে হচ্ছে সাজেকের আমার শেষ দিন, মানে একটু পরেই আমি রওনা দিব। এই ভিউটা ছেড়ে কোনোভাবে যেতে ইচ্ছা করতেছে না, বাট কর্মস্থলে ফিরতে হবে, জীবনযাত্রা নিয়মিত করতে হবে, যার কারণে ফিরে যাওয়া। কিন্তু পাহাড়ের টানে আবার আসবো। চলেন আজকে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে দেখাতে দেখাতে যাই। অফ ডেতে আসলে সাজেকের ভিড় কেমন থাকে বা কীরকম পরিমাণ মানুষ থাকে, তাহলে মোটামুটি আপনারা অন ডেতে যারা আসছেন, বেসিক্যালি অন ডে বলতে বোঝাচ্ছি থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই দিনগুলোতে যারা আসছেন, আর নর্মালি মানডে টু থার্সডে পর্যন্ত এই রকম সময় যারা আসতে চাচ্ছেন, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কীরকম ভিড় হয়। আর পরিবেশের কথা নাই বলি, পরিবেশ একদম নীরব, মানুষের কোলাহল খুবই কম, মানুষের ভিড়ও অনেক কম, যার কারণে থেকেও শান্তি, খেয়েও শান্তি। তো চলেন ব্যাগট্যাগ গুছাই, তারপর অন দ্য রোড দেখা হচ্ছে। আমরা এখন স্কটের দিকে, স্কটের টাইম হচ্ছে গিয়ে 10:30, আর আমি আছি এখন 10:36 রওনা দিচ্ছি, মানে অলমোস্ট কাছাকাছি আছি, যদিও স্কটের থেকে বেশি দূরে না। তো চিন্তা করলাম যে 10:30 রওনা দিলেই হবে, 6 মিনিট পার হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। 10:30 ছাড়ে, কিছু কিছু সময় 11টা ছাড়ে, তো হিসাব করেই আছি। যদি মিস হয়ে যায় তাহলে তো বিপদে পড়ে যাবো, তাহলে দেখা গেছে আবার 3টা স্কটে ঢুকতে হবে। বাট মিস হয়ে গেলে সমস্যা নাই, আমরা চলে যেতে পারবো, কারণ একবার স্কট চলে গেলে তারপর প্রবলেম হয় না, আপনি ইজিলি মুভ করতে পারবেন এদিক সেদিকে। সাজেকের এই যে বাম সাইড আর এই ডান সাইড, এই দুই সাইডের রিসোর্টগুলো একদম পুড়ে গেছে, যে গাছ পর্যন্ত পুড়ে গেছে পুরোপুরি। আজকে এই যে এইখানে এই উইকেন্ডে গাড়ির সংখ্যা বেশি, জিপ গাড়ি, মানে চাঁদের গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, বাইকারের সংখ্যা হ্যাঁ খুব আহামরি কমও না, ভালোই আছে। সাজেকের এই শেষ 6 কিলো, মানে যেটা উঠার সময়ও একটু রিস্কি, নামার সময় একটু রিস্কি অনেকে বলে, কিন্তু আমার কাছে খুব একটা এরকম মনে হয় না। হ্যাঁ একটু খাড়া আছে, সাবধানে চলাচল করলে দেন হ্যাঁ ওকে। আর উঠার সময় এই ধরনের ভিউটা না দেখা যায় না, এটা নামার সময় দেখা যায়, উঠার সময় ভিউ একটু কমই দেখা যায়। শুভ গো, আহ হ্যাঁ কারা কে? ও হ, ওরে ভাই রে ভাই, সেই লেভেলের খারাপ। কিন্তু আমার গাড়ির যে ওয়েট, এই ওয়েট নিয়া, তার উপরে পিলিয়ন নিয়া নামতে আসলে একটু থতমত খাচ্ছি। এফজেড ভার্সন 3, ভার্সন 2 গুলা বা R15 বলেন, সবগুলা কুইদা কুইদা মানে হাইগা দিতাছে, এমন অবস্থা, উঠতে পারে না পিলিয়ন নিয়ে। আর যদি ব্যাগ বাঁধে তাহলে তার কোনো কথাই নেই, উঠতে অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি খুব নিশ্চিন্তে উঠে যাচ্ছি, কোনো প্যারা ছাড়া। এই যে সাইডে ব্যাগটা বাঁধছে এই বাইকের, এটা কিন্তু বেশ রিস্কি। এইটা দেখা গেছে যে সাইডের এই যে যখন কর্নারিং করবে বা ইমার্জেন্সি কোনো কেসে, তখন কিন্তু বাইজা পড়বে বা মিসব্যালেন্স হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু এদের তো একটাই জিনিস আছে, কমফোর্ট, কমফোর্ট, এর জন্যই মানে টিকা যায়, প্রচুর কমফোর্ট। প্রাইভেট কারগুলো আজকে আগে দিছে কেন আমি এটাই বুঝতেছি না। নর্মালি প্রাইভেট কারগুলো সবার পিছনে দেয়, বা চাঁদের গাড়িগুলো এবার সব একসাথেই দিয়ে দিছে, এই জিনিসটা একটা ভেজাল বাধায় দিছে।
একবার পাহাড়ের রাস্তায় আসলে গাড়ির অবস্থা পুরো 12টা বেজে যায়। মেন কথা মানে সার্ভিসিংয়ে নেওয়া লাগবেই, বিশেষ করে সাজেক এই ধরনের রাস্তায়, বান্দরবানের ডিম পাহাড় যদি বলেন, বেশ খাড়া রাস্তাগুলায় এগুলায় আসলে আসলেই ঝামেলা লেগে যায়। কি হয়েছে, থামছে কেন, সমস্যা কোথায়? আল্লাহ জানে। আরে ভাই, আপনি দেখেন না, পিছনে যাওয়ার আগে দেখবেন না আপনি? ভাই দেন। গরু ছাগল পাড়া কতগুলো আসে, দেখো দাগালাই দিছে আলাই। এ দাঁড়াও, যত সব ঘষায় উঠে গেলাইছি পুরা, ঘষায় উঠে। কি কম আর হ্যাঁ, পাগল ছাগল কতটি আসে, চালাইতে পারে না, গাড়ি লয়ে আসে। সাজেকে বা বান্দরবনে দেখবেন যে অস্বাভাবিক মাত্রার কিছু আনারি বাইকার আসে, এইসব ভক্ষুগুলা নিজে, ওদের কারণে আরেকজনের ক্ষতি হয়, নিজে চালাইতে পারে না, উল্টাপাল্টা চালায় বা ব্যালেন্স করতে পারে না, যার কারণে আরেকজনের বাইকের সমস্যা হয়, যেমনটা আমার হয়েছে। গর্ধবের মতো কাজকর্ম করে, এগুলারে কি বলবো, মানে পুরো এক সাইড দিয়ে ছাল উঠায় ফেলছে পুরা। এদেরকে তো এগুলো বলে লাভও নাই, স্কিপ করছি, যার কারণে এখন ভালো মতো মাথা গরম করে আসলে বাইক চালানো ঠিক না, এই জিনিসটা ভুলে যেতে চাই। যেহেতু পাহাড়ি রাস্তার সাথে ফ্যামিলি আছে, যার কারণে শান্তশিষ্টভাবে এইটুক জিনিসের জন্য আসলে মাথা গরম করে কোনো একটা সমস্যা করতে চাচ্ছি না নিজের। উঠার সময় থেকে নামার সময় ভিউটা বেশি, মানে উঠার পরে এটা আমার কাছে মনে হয় উঠার পরে আপনি তো ভিউ দেখবেনই, যার কারণে আপনাকে ভিউ দেখায় না, কিন্তু নামার সময় খুব জোস জোস ভিউ দেখায়। যাওয়ার সময় সাজেক তার সৌন্দর্য দিয়ে আপনাদেরকে বিদায় জানাবে। উফ, এই সৌন্দর্য ছেড়ে আবার চলে যেতে হচ্ছে চিরচেনা জীবনে, ব্যস্ততার জীবন, ইট পাথরের শহর, এগুলোর মধ্যে যদিও যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, কারণ এইখানে থেকে তার পেট চলবে না, ওখানে যেতে হবে এবং এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসতে। কিন্তু সাজেকের যে পরিমাণ খরচ, মাত্রাতিরিক্ত খরচ রে ভাই, বলার বাইরে, প্রচুর খরচ, খাওয়া দাওয়া বলেন বা যত যাই করেন, এগুলোর প্রচুর খরচ। ওফ, সেই সেই এক কথায় সেই। আর আজকে খুব একটা রোদ না, মোটামুটি মেঘলা আকাশ, যার কারণে রাইডটাও খুব ভালোই লাগতেছে, গরম লাগতেছে না। আমি রাইডিং জ্যাকেট পরে আছি, যেমন আসার দিন যেরকম প্যারা খাইছি, যাওয়ার দিন এরকম প্যারা খাচ্ছি না। আসার দিন বেশ গরম লাগতেছিল,
কিন্তু সাজেকের ওয়েদার আমাকে মুগ্ধ করে ফেলছে। টানতেছি, আমার পার্টনার কই, আমার পার্টনারের না দেখেই আমি টানতেছি। আসলে টানতে টানতে ভুলে গেছিলাম যে পিছনে একজন আছে। ও, আবার সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে, কারণ ওই একটা স্কোয়াড ঢুকবে দেন আরেকটা স্কোয়াড ছাড়বে, মানে যাওয়ার পথে স্কোয়াডটা ছাড়বে। উৎকৃষ্ট মানের বলদ আছে, যেমন এই আমার সামনে হেলমেট ছাড়া চালাইতেছে। যে উৎকৃষ্ট মানের বলদগুলো আসলে কি বলবো, এদের নিজেদের নায়ক মনে করে। এই যে এইখানে কয়েকটা আছে বলদ, মানে হেলমেট একটা সামনেটা মোটামুটি বাডি কোয়ালিটির হেলমেট পরছে, আর পিছনের গুলা হেলমেট পরে নাই। এখানে এতক্ষণ ব্রেক দিলাম, দেন হচ্ছে গিয়ে আবার এখন রওনা দিব। সবাই একটু যাক, দেন আমি হচ্ছে রওনা দিব, কারণ অলরেডি একটা মাইরা দিছে। সমস্যা হচ্ছে সিএনজি এগুলো এইবার হচ্ছে গিয়ে যাওয়ার পথেই দেখলাম যে একসাথে যাচ্ছে। সিএনজি গুলো পারো, এনিক সিএনজি গুলো পারো তারপর যাই, সিএনজি গুলো পারো তারপর যাই। সিএনজি গুলো পাওয়ার পায় না, আবার পিছনে ব্যাক দেয়, তাই হচ্ছে ভেজাল করে যায়। আজকে বৃহস্পতিবার দিন যে পরিমাণ মানুষ ঢুকতিছে ভাইরে ভাই, মানে বলার বাইরে। যারা আসবে এরা বুঝবে যে কি পরিমাণ মানুষের ভিড়। প্রচুর, বিশাল সিরিয়াল মানুষ যাওয়ার। আর বাইকের সংখ্যা তো আছেই, প্লাস সিএনজির সংখ্যা, তারপর চাঁদের গাড়ির সংখ্যা অনেক বেশি। তাই শুক্র শনি রবি এগুলো অ্যাভয়েড করে আসাই ভালো। কি পরিমাণ মানুষ যাইতেছে দেখছো? কালকে কি অবস্থা হবে? বেহাল হবে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, এটি যাক। টাটা। সবগুলা গাড়ি আমরা পাঠায় দিছি, মানে তারা নিজ দায়িত্বে চলে গেছে। আর এখন আমরা আস্তে আস্তে 20, 25, 30 স্পিডে চালাচ্ছি। কোনোভাবেই তাদের ধারে কাছে যাবো না, কারণ আমরা টান দিলেই তাদের কাছাকাছি পৌঁছে যাইতেছি। দেন তারা আবার উঁচা অবস্থায় উঠতে গেলে নিচে নাইমা যায় পাওয়ার লসের কারণে। আসলে হয়েছে কি যে আপনি যখন কোনো উঁচু পাহাড়ে উঠবেন, আপনাকে আগে থেকে পিক আপ জমায় ফেলতে হবে, পিক আপ রেডি করে ফেলতে হবে, স্পিডটা বাড়ায় দিতে হবে, তাহলে খুব স্মুথলি উঠে যাবেন। আপনি যদি একদম খারাপ পাহাড়ের কাছে গিয়ে তখন পিক আপ দিতে চান, তখন এক গিয়ারে উঠতে আপনার কষ্ট হয়ে যাবে। নর্মালি পাহাড়ে যে বাইকাররা বাইক চালায়, মানে এইখানে যারা লোকাল, তারা এই সিস্টেমেই চালায়। আর প্রথম প্রথম আমিও এসে এই জিনিসগুলো ভুল করছি, আর অনেকবার পাহাড়ে রাইড করতে করতে এই জিনিসগুলো আসলে বুঝে ফেলছি যে কোন সময় থেকে আসলে পিক আপ দেওয়া লাগবে। রোডটাও পড়ছে মারাত্মক লেভেলের, রাইডিং জ্যাকেট মানে পুরা একটা ভয়ঙ্কর লেভেলের কাজ করতেছে। আমার মনে হয় একটা উইন্ড ব্রেকার হইলে ভালো হইতো। উইন্ড ব্রেকার দিয়ে আসলে রাইড করতে অনেক গরম লাগে না, বাতাসটা ঠেকায়, ধুলাবালিটা ঠেকায়, এই জিনিসটা আসলে দরকার। উইন্ড ব্রেকারটা হলে ভালো হইতো। রাইডিং জ্যাকেটে বেশি গরম লাগে। শীতের জন্য আবার রাইডিং জ্যাকেট পারফেক্ট, উইন্ড ব্রেকারও পারফেক্ট। দিনের বেলা উইন্ড ব্রেকার, রাতে রাইড করলে রাইডিং জ্যাকেট, মানে সব কিছুই দরকার আসলে। এখানে আসলে প্রত্যেকটা মোড়ে মোড়ে বা কিছুক্ষণ পর পর লিখে দেওয়া উচিত কত কিলোমিটার গতিতে চালানো উচিত, অথবা কোন জিনিসগুলো মেনটেন করা উচিত। কিছু ছোট ছোট কোড ওয়ার্ড, যার মাধ্যমে মানুষ ব্রেনে একটু স্টক করে জিনিসগুলা। যেমন নিচে নামতে হবে, এটা লেখা এখানে যদি লিখে দিত সাথে যে নিচে নামতে হবে গতিসীমা কত, ঠিক আছে, বা ব্রেক চেপে নাও, তখন কিছু কিছু মানুষের ওভার প্যানিক হওয়ার কারণে অনেক সময় মাথায় কাজ করে না কোন জায়গায় ব্রেক ধরতে হবে। তো তার মাথায় যখন এই জিনিসটা স্টক করবে, তখন দেখা গেছে যে তার মাথায় একটু কাজ করবে না, আমার ব্রেক চেপে নামতে হইতে পারে, সো আমি গতিটা কমায় রেখে চালাই, এই ধরনের হইতে পারে। এই যে আমি আগে থেকেই এই বাঁকটাতে ওঠার জন্য স্পিডিং করে দিছি, যার কারণে আমি 4 গিয়ারে উঠতেছি। কিন্তু অনেকে কি করে, এই যে খারাপ বাঁকে নামার সময় করে কি ব্রেক চাপতে চাপতে নামে। এই যে আবার চলে আসছি সিএনজির কাছে, এই ভয়টাই ছিল যে এদেরকে কিনা না, এগুলা পাওয়ার নাই, কিছু নাই, উঠতে গেলে হাইগা দেয়, 10 জন মানুষ নেয়। এই তো সব পাইয়ে গেলাম আবার সিএনজি। ভেজাল তো এটাই হয়ে গেল, এইটাই ভয় ছিলাম, যার কারণে সবাই যাইতে দিছি, আবার সেই ভেজালটাই হয়ে গেল, আবার সিএনজি পেয়ে গেছি। এরকম জিপগুলোকে দিলে ওরা সিগন্যাল দিয়ে দেয়, মোটামুটি সাইড করে দেয়, কিন্তু সিএনজি ওয়ালারা সাইড খুব কম করে। হ্যাঁ, তবে সব সিএনজি ওয়ালারা খারাপ না, মোটামুটি কিছু ম্যাক্সিমাম সিএনজি ভালো, কিন্তু কিছু আছে যেগুলোর জন্য মানে সবার নাম খারাপ হয়।
সিএনজি আসলে এই রাস্তায় উঠতে দেওয়া উচিত না, কারণ সবাইকেই যদি সব রকমের সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়, আনাড়ি লোকজনকে, অদক্ষ লোকজনকে, নিয়ম যারা না মানে, সেক্ষেত্রে এদেরকে একটু মানে এগুলোর এইসব দিকে আসলে পাহাড়ের রেস্ট্রিকশন হওয়া উচিত। কারণ পাহাড় খুবই সেন্সিটিভ একটা জায়গা, একটু ভুলের কারণে মারাত্মক রকমের জীবন হানি ঘটতে পারে। এই ভাই এই খারাপ পাহাড়ে 4 গিয়ারে উঠতেছি, 6 আর 250 পারফরমেন্স, এক কথায় মানে অসাধারণ, না বললেই নাই। 4 গিয়ারে, তার উপরে আবার মাঝে মধ্যে ব্রেকও চাপতেছি, গিয়ারও চেঞ্জ করতেছি না। এইবার মনে হয় সাজেকে সব থেকে রাফ চালাইছি, এত জোরে কোনো সময় চালানো হয় নাই, কারণ রাস্তা তো মোটামুটি মুখস্থ হয়ে গেছে, যার কারণে একটু রাফ চালাইতে পারতেছি। আমরা বাগাইহাট মোড়ে একটু ফ্রুটস এগুলো খেয়ে দেন হচ্ছে গিয়ে এখন রওনা দিচ্ছি। চেষ্টা করব যত দূর মানে লাঞ্চের আগে, লাঞ্চের টাইম তো অলরেডি হয়ে গেছে, অলরেডি আজান দিয়ে দিচ্ছে, তো লাঞ্চের ব্রেকের আগ পর্যন্ত কোনো থামবো না, যত দূর রাস্তা কভার করা যায়। আর রাস্তা অনেক দূর, মেইনলি বাগাইহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যারা রওনা দেবে এইটাই হচ্ছে কি মেইন ট্রিপ। তো অলরেডি 1:08, মানে মেইনলি আমাদের এখনো ট্যুর শুরুই হয় নাই বলতে গেলে, মানে রিটার্ন যে ট্যুরটা, ট্রিপটা, এইটা শুরুই হয় না, এইখান থেকে মাত্র শুরু করলাম, এখন অনেক কিলো রাস্তা বাকি। সাজেক থেকে নামছি বাগাইহাট পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিট সময় লাগছে, এটা 1.5 ঘন্টার মতোই সময় লাগে, অলমোস্ট ওই সময়টাই লাগছে। আর এখন থেকে মেইনলি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু। আর আঁকাবাঁকা রাস্তা আছে, আমাদের গাড়ির মেইনলি লোড অনেক বেশি, কারণ সব গাড়িগুলোর পিছনে এরকম ক্যারিয়ারের মধ্যে ব্যাগ বাঁধা, তো লোড টোড বেশি হয়ে গেছে, যার কারণে ওইভাবে মোট টোর ঘুরাইতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তার উপরে পিলিয়ন, তো গাড়ির উপরেও বেশ বেশ এবং বেশ প্রেশার আছে। অনেকটা বড় রাস্তা, যাওয়ার সময় মনে হচ্ছে যে রাস্তাটা মনে হয় একটু বেশি, তবে আসার সময় ব্রেক দেই নাই, যাওয়ার সময় ব্রেক দিচ্ছি না, বাট কেন জানি যাওয়ার সময় রাস্তাটা একটু বড় মনে হচ্ছে। আসার সময় একটু কম সময় লাগছে, যাওয়ার সময় বেশি সময় লাগতেছে। হয়তোবা এই আজকের ডেতে গাড়ি ঘোড়ার চাপ বেশি, যার কারণে এরকম হইতে পারে, মনে হইতে পারে আর কি। তবে একবার ইচ্ছা আছে যে এইখানের সাজেকে গিয়ে লোকালদের যে বাসা, একদম পাহাড়ের নিচের জায়গা, যে লোকালদের বাসা, ওই বাসাগুলো একবার থাকার ইচ্ছা আছে। ওদের সাথে থেকে ওদের জীবনযাত্রা কেমন, এটার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার আমার খুব ইচ্ছা।